গভর্নমেন্ট আইন করতে চাইছে ওয়াকফ সংশোধনীয় বিল। যে বিলটার মধ্যে কি আছে একটু জানানো দরকার আছে না? না আপনি বলবেন হুজুর রাজনীতির কথা বলছেন কেন? আমি দুটো উত্তর দেবো, ইসলামে আছে তাই বলছি। দ্বিতীয় নম্বর কথা, কাউকে ভোট দিবি না এই বিষয়ে বলছি না, কিন্তু আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে কোনো গভর্নমেন্ট দখল করে নেবে এ বিষয়ে আমার সজাগ করানো দরকার আছে না? নাই। কেন্দ্রে যে সরকার বসে আছে ওই বিজেপি সরকার একটা ওয়াকফ সংশোধনীয় বিল পাস করতে চাইছে। যে বিলের মধ্যে কি করতে চাইছে, ওয়াকফ যত সম্পদ আছে ওই সম্পদ গভর্নমেন্ট হস্তক্ষেপ করবে, গভর্নমেন্ট তার দায়িত্ব নিয়ে নেবে, গভর্নমেন্ট সম্পূর্ণ তার মালিকানা পেয়ে যাবে। দায়িত্ব নিয়ে নেবে নয়, দায়িত্ব অলরেডি গভর্নমেন্টের তো হাতে আছে। বিগত ৭৭ বছর ধরে পুরো দেশের ওয়াকফ সম্পত্তি যে সরকার এসেছে সবাই চুরি করেছে, সব বেটা চোর, আমাদের টাকা চুরি করে খেয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? বিগত দিনে অত গভর্নমেন্টের তো হাতে আছে, কিন্তু এটা প্ল্যান আলাদা হচ্ছে কি, কেউ আমার জিনিস আছে আমার নামে করে চুরি করে খাচ্ছে আলাদা। এইবারে এ বলছে না ওর নামে আছে খাচ্ছি বলে চোর বলছে, এক কাজ করো ওগুলোকে আমাদের নামে করে নাও, তাহলে তার চোর বলতে পারবে না। কথা বুঝছেন না, বোঝেন? মানে হারাম খায় আর চোর বললে গায়ে লাগে। এই শুনছেন তো নাকি? তাহলে বিগত দিন সবাই খেয়েছে। ও ভারতবর্ষের সব থেকে দ্বিতীয় নম্বরে ওয়াকফ সম্পদ আমার পশ্চিম বাংলায় আছে। পশ্চিম বাংলায় যা আছে, পশ্চিম বাংলার প্রত্যেকটা মুসলমান ৭৭ বছরে কোটিপতি হওয়া দরকার, কেউ গরিব থাকা উচিত নয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদেরই ভুলের দোষে চোরেরা সব চুরি করে ৭৭ বছর ধরেই খাচ্ছে। শুধু এ খাচ্ছে না, সব বেটা খেয়েছে। কথা বুঝে আসছে না? নয়। তাহলে এভাবে খাওয়ার সিলসিলা চলছে না, চলে না? এই ওয়াকফ বোঝেন তো নাকি? ওয়াকফে লিল্লাহ অর্থাৎ আল্লাহর রাহে যেটা দেওয়া হয়, ওয়াকফে লিল্লাহ আল্লাহর জন্য দিয়েছে, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা, কিন্তু সেই জায়গাটাকে সম্পূর্ণ আজকে কেন্দ্রের সরকার একটা বিল পাস করে নিজেদের নামে করে নিতে চাইছে। অর্থাৎ ওটা মুসলমানদের প্রপার্টি আর থাকবে না, ওটা রাষ্ট্রের করে নেবে, দেশের নামে করে নিয়ে, যেটাকে বলছিলাম আমাদের আর বলার লাইন, জোরে বলুন, থাকবে না। আচ্ছা, এইটা করার পিছনে কারণ কি? কারণ কি? কেন? আমরা তো কিছুই পাইনি। অনেকে দেখবেন বলেন ওই পুকুরে আমার 4 আনা অংশ আছে, ওই পুকুরে 8 আনা আছে, জীবনে একটা মাছের মাথা পাইনি। এ হয় না? হয় না? তার মানে কি না আমি শুধু আছে কিন্তু মাথা কোনদিন ভাগ পাই না। ঠিক তেমনই আমরা বলতাম যে রেলের পরে বা সেনাবাহিনীদের যে সম্পদ আছে তারপরে সব থেকে বেশি যদি সম্পদ থাকে ওয়াকফ, সেটা আমাদের মুসলমানদের ভারতের সম্পদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? কিন্তু আমাদেরকে একটা তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে না, চলে না? চলছে না, চলে না? কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন এত সম্পদ থাকার পরও আপনারা গরিব কেন? যার বাপ হবে জমিদার, যারা জমিদার তাদের ঘরের মেয়ের বিয়ে দেওয়ার জন্য চাঁদা তুলতে হয়, তাদের ঘরের লোককে লাইন দিতে হয় মাসে 500-1000 টাকা লিবার জন্য। এত গরিব কেন? কখনো ভেবেছেন? এর কারণ দায়িত্বে কখনো ইনি, কখনো উনি, কখনো উনি, আর দায়িত্ব তো আমরাই দিয়েছি। ইনারা আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে। খারাপ নেবেন না, বুঝাবার জন্য বলছি। আপনারা খান না আমিও জানি, কেন দায়িত্বই তো পান না। দায়িত্ব পেলে তো আমাদের কপাল খুলে যেত। কিন্তু আজকে কি করতে চাইছে? একটা বিল পাস করে ওটাকে পুরনে নিতে চাইছে। এর কারণ কি? আমি প্রথম যে কারণ বললাম, আমার টাকা কেউ খেলে চোর বললে তার গায়ে লাগছে, ঠিক তো নাকি? এর থেকেও একটা বড় কারণ আছে। কি কারণ? এই ওয়াকফ সম্পত্তির ওপরে গুজরাটে একটা মসজিদ আছে, 1300 বছর বয়স মসজিদটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াকফ সম্পত্তির ওপরে কেরলে একটা মসজিদ আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে পরেই তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াকফ সম্পত্তির ওপরে কোন মসজিদের বয়স 1400, 1300, 1200, 1000 বছর ধরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে। এর মানে 1400 বছর ধরে এই ভারতেও আজান হচ্ছে, 1300
বছর ধরে এই ভারতও আজান হচ্ছে, 1300 বছর ধরে এই ভারতে আমাদের পূর্বপুরুষদের কবর আছে, 1300 বছর ধরে এই ভারতবর্ষে মাদ্রাসা আছে। এ থেকে প্রমাণ হচ্ছে আমরা এই ভারতবর্ষে কোনো জায়গা থেকে উড়ে আসিনি। এ ভারত আমাদের ছিল, আছে, থাকবে, যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এই সম্পদগুলোকে দখল করে নিয়ে সব প্রমোটিং করে যখন বিক্রি করে দেওয়া হবে, তখন কি বলবেন? এ ভারতবর্ষে আমাদের কবরস্থান আছে, ওই কবরস্থানের বয়স দেখা যাবে 20 বছর। কথা কিছু বুঝছেন যুবকরা? খাও না 500 টাকার ঝটপট মুড়ি, খাও, ঘুমাও, খেয়ে দে ঘুমাও। উঠে দেখবে কবরস্থান চলে গেছে, উঠে দেখবে মসজিদ চলে গেছে, উঠে দেখবে মাদ্রাসা চলে গেছে। আজ থেকে চিল্লাচ্ছি আমি, হ্যাঁ, আমারই কওম আমাকে গাদ্দার গালি দেয়, আমারই কওমের এক অংশ আমার বিরোধী করে, আছে না? না। আর তারা বিরোধী করার পিছনে কারণ হলো তাদের মাথায় কোনো না কোনো মুনাফিক মাওলানা বসে আছে। তারা তো আম মানুষ, তারা কি বোঝে? তারা ওই মুনাফিক বক্তা মাওলানা যারা নবীর দুশমন, তারা দেখছে এই সুযোগে আব্বাস সিদ্দিকীর বিরোধী করে ওকে শেষ করে। শোনো, জীবনে কোনোদিন ইতিহাসের পাতা খুলে দেখে নাও, দুনিয়া শেষ হয়ে যাবে, মোস্তফার গোলামরা মেটে আর মিটবে না। আর গোলাম যত পুরাতন হবে, গোলাম যত পুরাতন হবে, নবীর গোলাম যত পুরাতন হবে, এই একটা জায়গায় গোলামি করার জন্য সিদ্দিক আকবর কেঁদেছে, গোলামি করার জন্য ফারুক আজম কেঁদেছে, গোলামি করার জন্য উসমান গনি কেঁদেছে। উসমান গনি বলতে বুঝাবার জন্য বলছি, আজকে টাটা, রিলায়েন্স, আদানি এই সব মিলিয়ে এক জায়গায় যা ধনী হবে, সেদিনের উসমান গনি একাটা ধনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উসমান গনি এত বড় ধনী থাকার পরও, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থশালী থাকার পরও উসমান গনিও কেঁদেছে, আল্লাহ মুস্তাফার গোলাম হিসেবে আমায় কবুল করুন। কেন? কেন? দুনিয়ায় এই রাসূলুল্লাহর গোলাম ছাড়া অন্য কোন জায়গায় গোলামিটাকে কেউ পছন্দ করে না। যেখানেই গোলামি করতে গেছে মাথা হ্যাট হয়েছে, গোলামের ইজ্জত কমেছে। কিন্তু রাসূলুল্লাহর গোলামি করলে যত বয়স বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার স্বার্থে বলছি, বুঝাবার স্বার্থে বলছি, মুফতি আজম মেজ হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন আপনারা? জোরে বলেন। যখন হায়াতে ছিল দেখা করেননি? 3 দিন ইসালে সবে লোক আমার সঙ্গেও দেখা করে লাইন দিয়ে, মুফতি আজম মেজ হুজুরের সঙ্গেও দেখা করে লাইন দিয়ে। আমার থেকে 4, 10, 20 গুণ লাইন মেজ হুজুরের বড় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ও গোলামের বয়স হয়েছে, গোলামিতে বয়স বেড়েছে, যত বয়স বাড়ে গোলামের দাম বাড়ে। আজকের দিনও আপনারা ফুরফুরা শরীফে যান, সবাই আমার কাছেও যান, আমার মারুফ চাচাদান হুজুরের কাছেও যান, যান না? যান না? কথা বলেন। আমার কাছে যায় সন্তানের মতো, ভাইয়ের মতো সম্মান করে, সন্তানের মতো, ভাইয়ের মতো। মারুফ সিদ্দিকী হুজুরের কাছে যখন যায় হাত বেঁধে, পীর সাহেব, পীর সাহেব, এই জোরে কথা বলবিনি, আস্তে আস্তে কথা বল। কেন? নবীর গোলামের বয়স হয়েছে, সম্মান বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় বুড়ো হলে দাম কমে যায়, নবীর গোলামের বুড়ো হলে দাম বেড়ে যায়। নায়ক নায়িকা বুড়ো হয়ে গেলে আর ফিল্ম চলতে চাইনে, খেলোয়াড় বুড়ো হয়ে গেলে খেলোয়াড় কার লিখছে না, হিরো নায়ক নায়িকা। আজকের দিনে তো নতুন করে শুনছি আবার কি বলে, রাজনীতির নেতারাও বুড়ো হয়ে গেলে জন নেতারা বলছে বুড়ো গুলো কেন বাদ যাচ্ছে না, এখনো চালাবে, ওখানেও পছন্দ করছে না। সব জায়গায় বুড়োকে বাদ 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 বাদ। কিন্তু মোস্তফার গোলাম যত বুড়ো হয় দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে, উচ্চ আওয়াজে বলা যাবে, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার সঙ্গে সকলে হাত তুলে একটা স্লোগান দিতে হবে। আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলেন, লাব্বাইক, 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 লাব্বাইক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনার হাবিবের জন্য আমরা হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান লাগলে জান, মাল লাগলে মাল দিতে পারবো না, পারবো না। হ্যাঁ বিশ্বাস পারবেন আপনারা, কিন্তু আপনাদের ঘরে এই জান মাল দিতে পারেন বলেই তো
আপনাদের ঘরে এ থেকে সরাবার জন্য জালিম আজকের আকবররা, বুঝতে পারছেন না, আজকের হতভাগা আবু জেলুরা তারা চাইছে আপনাদের ঘরে নবীর প্রেম থেকে সরাবে, নবীর ভালোবাসা থেকে সরাবে। এজন্য মুনাফিক বক্তা সমাজে ছেড়েছে, মুনাফিক উলামা ছেড়েছে। চিনবেন কি করে? আমি আবার বলে যাচ্ছি, 100টা কথা বললে 60 থেকে 70টা যেন নবী শান মর্যাদা আদবের কথা বলে, বাকি 40 কি 30টা নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি নিয়ে বলবে, জানবেন এ নবীর পক্ষে। আর যদি দেখেন যে না 100-র মধ্যে সবটাই অন্য বিষয়ে বলছে, নবীর বিষয়ে বলতে চাই না, আর যদিও নবীর নাম লাই আমাদের মতো বানাতে চায়, মরে গেছে বলতে চায়, সাফাত করতে পারবে না বলতে চায়, জানবেন এ আমাদের ইমানকে লুটতে এসেছে। আর এই রকম গাদ্দার উলামারা যখন কোন জায়গায় আপনাদেরকে ডাকবে মসজিদ মাদ্রাসার জন্য, জানবেন এ আবার কিছু ঝাড়খড় করতে চাইছে। যদি বলেন কেন, আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আমার বাবরি চলে যায়নি, আমার বাবরিকে গাদ্দার উলামারা দিয়ে দিয়েছে। শুনছেন না শোনে যায়? এ জোরে বলেন। ভুলে যেতে পারেন আপনারা, আমি ভুলে যাইনি। কেন সিদ্দিক আকবরের খুন দৌড়চ্ছে আমার শরীরে। যে আকবর সিদ্দিক নবী পাকের শ্বশুর ছিল, প্রথম খলিফা ছিল, সেই সময়ের বাজারে এক রাতের মধ্যে দেখেছি 400 কোটি টাকা নবীর কদমে আবু বকর সিদ্দিক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? 400 কোটি টাকা সেই সময়। আজকের দিনে কি হবে বুঝতে পারছেন? পুরো দেশের দামের থেকেও কম বেশি হয়ে যাবে। সেই সিদ্দিক আকবরের খুন বলে যাচ্ছি। পরিবর্তন হও যুবক, সংখ্যা বেশি লাগবে না, ইমান ঠিক করো, ইমান ঠিক করো। আজকে এই যে অকাবলিয়ে এই যে আজকে বিল পাস করা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের পিছনেও কোনো গাদ্দার মুসলমানদের হাত আছে, এর পিছনেও কোনো গাদ্দার উলামাদের হাত আছে। আপনি খেয়াল করে দেখুন, হাত আছে। কথা বার্তায় ঢুকছে না, ঢোকে না? না, এত বড় কথা বলতে পারে কি করে সংবিধান বিরোধী? এ তো সংবিধান বিরোধী। সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমরা আমাদের সম্পদ, আমাদের প্রপার্টি আমরা নিয়ে থাকবো, কিন্তু না, এর পিছনেও গাদ্দার কারো হাত আছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই। তাই তো আজকে কথা বলার সাহস পেল। কিরম হচ্ছে জানেন? একটা প্রবাদ বাক্য যে সাপ হয়ে কামড়াবে, উজা হয়ে ঝাড়বে। কথা বললেন না? একদিকে বলছে আইন তৈরি করে দেন, আমরা ট্যাকেল করে নেবো খনি, শুধু হিস্সাটা যেন পাই। শুনছেন না শোনেন নেই? আবার তারাই রাস্তায় নেবে, যে দেখবেন আপনাদের ঘরে বলবে চলে আসো, চলে আসো, আন্দোলন করতে হবে। কেন আন্দোলন করতে হবে? তোমাদের সঙ্গে তো এতদিন ধরে অনেক নেতা কেতাদের সঙ্গে সব উঠা বসা, তোমরা বলতে পারছো না। এক কথা বুঝছেন না, বোঝেন নেই? আমার কথা অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, খুব মনতারে বোঝুন। কেন আপনারা পারেননি? আপনারা না পেরে নিরীহ লোককে রাস্তায় নেবিয়ে আন্দোলন করাচ্ছেন কেন? নিরীহ লোককে নামাচ্ছেন কেন? হ্যাঁ, না, আমি ডাক দেবো, লোকের যদি ভিড় হয় ওই ফটোটা তুলে নিয়ে যা, আবার কিছু টাকায় বিক্রি করবে জাতকে। বিক্রি হয়েছেন না হননি? আমরা দেখেছি এই সমাজের কিছু উলামা কখনো কংগ্রেসের সাথে, কখনো বামের সাথে, এখন এদের সাথে গুজুর গুজুর করছে না, করেনি? কথা বলেন। এবং এমনও দেখা গেছে যে বিজেপির সঙ্গেও গুজুর গুজুর ছবি পাওয়া যাচ্ছে, আছে না নাই? তাহলে কেন বিলটা যখন পাস হচ্ছে আপনারা বলে বন্ধ করতে পারছেন না? না, করবে না, আমাদেরকে শেষ করবে। আমাদেরই ওই গাছ না হলে যেমন গাছকে কাটা যায় না, আমাদেরকে শেষ আমাদের লোকেরাই করবে। অতএব অন্য কারো দিকে তাকিয়ে লাভ নাই, নিজের ঘরের দিকে তাকাও, নিজের ঘরের দিকে তাকাও। নিজের গ্রামে, নিজের ঘরে কারা গাদ্দার আছে দেখো, তাদের থেকে সতর্ক হও, তাদের থেকে দূরে সরে যাও, না হয় কিন্তু ঠকতে হবে। আমার কথায় কি কষ্ট পেচ্ছেন আপনারা?